হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে কথা বলবো সিতারে জমিন পরের ডে ওয়ান অ্যাডভান্স বুকিং নিয়ে। আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে কালকে আর মাত্র 24 ঘন্টার ব্যাপার, এর মধ্যে আমির খানের সিনেমা রিলিজ হচ্ছে। যে সমস্ত ব্যাপার দেখছি লিটারেলি চোখে জল চলে আসছে, কারণ আমির খানের সিনেমা মানে একটা টাইম হয়ে গেছিলো যে একটা উৎসবের ব্যাপার, লোকে ওয়েট করে আছে। আগের দিন, রিলিজের আগের দিন রীতিমতো চর্চা চলছে কালকে কটার শো যাবো, কখন যাব, কতজনকে সঙ্গে নিয়ে যাব, ফ্যামিলিকে নিয়ে যাব নাকি বন্ধুদেরকে নিয়ে যাব। এরকম একটা চর্চা শুরু হয়ে যেত আমির খানের সিনেমা আসছে মানে। বেসিক্যালি যখন সে কন্টেন্ট ওরিয়েন্টেড মুভি করতো, তো সেই আমির খানের আজকে এরকম একটা দশা দেখে সিরিয়াসলি চোখে জল চলে আসে। এবং আজকে আমির খানের মতো লোককে নোংরা পিয়ার গেম খেলতে হচ্ছে, উল্টো পাল্টা কথা বলে প্রচারে আসতে হচ্ছে। মানে সময়ের সঙ্গে সঙ্গে না এমন এমন কিছু ঘটনা চোখে পড়ে যায়, মানে ভেবেও দুঃখ লাগে যে এই লোকটার কত ভালো টাইম দেখেছে, এখন এই লোকটার কী অবস্থা। সিরিয়াসলি বলছি, মানে খানদের মধ্যে শাহরুখ খান বাদে সালমান আমির এই দুজনের টাইম কিন্তু প্রচণ্ড প্রচণ্ড খারাপ যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে খারাপ যাচ্ছে। এদেরকে সঠিকভাবে কিন্তু ফিরতে হবে, না আর যদি এইভাবে চলতে থাকে, এমনিতে আমির খান সিনেমা কম আনে, তার সঙ্গে যখন আসছে এত বছর পরে, তখন যদি এইরকম রেসপন্স আসে সিরিয়াসলি সেটা অবাক করে দেওয়ার মতো। প্রথম যেটা দেখে আমি অবাক হলাম, আমির খানের সিনেমা রিলিজ হচ্ছে অথচ সকালবেলার মর্নিং শো বাতিল করে দেওয়া হচ্ছে। কারণ প্রোডাকশন থেকে তাদের মনে হচ্ছে যে তারা এমন কোনো দৃষ্টান্ত তৈরি করতে চাইছে না যেখান থেকে দাঁড়িয়ে এমন মনে হয় যে লোক হয়নি বলে শো বাতিল হয়েছে। এবার কী হয়, সকালের যে মর্নিং শোগুলো হয় মানে 8টা বা 8:30 9টার, এই সময় তো কর্মচারীরা খুব কম আসে। মোটামুটি এমন দেখা গেছে 5-6 জন লোক হয়নি, সেক্ষেত্রে কিন্তু শো বাতিল করা হয়। এবার যখন 11টা বেজে যাচ্ছে বা 12টা বেজে যাচ্ছে, ওটা হচ্ছে তার কাজের টাইম, ওদেরকে আসতেই হবে টাইমের মধ্যে। তখন কি হয়, লোক হোক না হোক সিনেমা চালু করে দেয়, মোটামুটি 11টা 12টা এরকম শোগুলো চালু করে দেয়। কিন্তু সকাল 9টার শো যদি লোক না হয়, বিভিন্ন মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিন কিন্তু চালু করতেই চায় না, কারণ ওটা একটা লস হয় বড়। এবার এরম একটা দৃষ্টান্ত আমির খানের সিনেমার ক্ষেত্রে হোক, তারা সেটা চায়নি বলে কালকে মোটামুটি পরশুদিন রাত্রির অবধি সকাল 9টা 8:30 শো অ্যাভেলেবেল ছিল। আমি আজকে খুলে দেখি সেই সবকটা শো বাতিল করে দেওয়া হয়েছে। আমি একটা আমার চেনা জানা মাল্টিপ্লেক্সের একজন ওনারের সঙ্গে আমার যোগাযোগ আছে, গিয়ে আর কি আলাপ করেছিলাম। তাকে আমি ফোন করি, সে পার্সোনালি জানায় যে প্রোডাকশন থেকে সকালে শো বাতিল করতে বলেছে, এবং যেটার মাধ্যমে আর কি কেডিএম বা কিছু একটা বলে, যেটার মাধ্যমে পাসওয়ার্ড দিয়ে সিনেমা চালানো যায়, সেটা পর্যন্ত তারা দেয়নি সকালের শো এর জন্য। সেটা অ্যাভেলেবেল করা হয়েছে 11টার শো থেকে পুরোপুরি আর কি। তো যে কারণে আমরা যারা রিভিউ করি মোটামুটি 8টা 8:30 শো দেখে 11:30 12টার মধ্যে রিভিউ নিয়ে চলে আসি। তো সেটা কিন্তু এবারে পসিবল হবে না, আমাদের রিভিউ আনতে আনতে এবার দুপুর অথবা বিকেলও হয়ে যেতে পারে, কারণ মর্নিং শোই অ্যাভেলেবেল নয়। সেটা করা হয়েছে পরের দিন থেকে, প্রথম দিনের জন্য তারা রাখেইনি। কারণ আমির খানের সিনেমার ক্ষেত্রে দৃষ্টান্ত হোক যে আমির খানের সিনেমার শো বাতিল হয়েছে, এটা তারা করতেই চায় না। এটা প্রথমে একটা দুঃখের জায়গা। সেকেন্ডলি, আমির খানের সিনেমা কালকে রিলিজ হচ্ছে এতদিন পরে, এদিকে হাউসফুল 5 রিলিজের 2 সপ্তাহ হয়ে গেছে, নেগেটিভ রিভিউ পেয়েছে, অর্ধেক অডিয়েন্স দেখে ফেলেছে। সেটার প্রতি ঘন্টায় টিকিট যে বিক্রিটা বেশি হচ্ছে কালকে রিলিজ হওয়া সিতারে জমিন পার থেকে। তোমরা এক্ষুনি বুকমাইশো খোলো, সেখানে খুললে বুঝতে পারবে সিতারে জমিন পার প্রতি ঘন্টায় মাত্র 2,000 করে টিকিট বিক্রি করছে। আমির খানের সিনেমা রিলিজের আগের দিন প্রতি ঘন্টায় মাত্র 2,000 করে টিকিট বিক্রি হচ্ছে, জাস্ট ভাবো। তাও সিতারে জমিন পার, যেখানে তারে জমিন পারের মধ্যে একটা নস্টালজিয়া রয়েছে সেই সিনেমার ক্ষেত্রে। আর সবচেয়ে এটা বড় কথা, হাউসফুল 5 এতদিন পরে প্রতি ঘন্টায় 3,000-এর বেশি টিকিট বিক্রি করছে, অনেক কম শো নিয়ে। তুমি বুঝতে পারছো পরিস্থিতিটা কোন দিকে গেছে এই সিনেমাটার ক্ষেত্রে, এবং আমির খানের স্টারডামের ক্ষেত্রে কি পরিমাণ আঘাত এনেছে। লিটারালি জাস্ট বুঝতে পারছো, মানে কি পরিমাণ চারপাশের ছবিটা বুঝতে পারছো কি জায়গাতে এসে নেমেছে। এখনই সিনেমাটাকে কিন্তু বিরাট বড় একটা স্ট্রং ওয়ার্ড অফ মাউথ বাঁচাতে পারে। এবার একটা ব্যাপার কি, এই সিনেমার আমাকে দেখতে হবে বাজেটটা কীরকম। বাজেটটা যদি লিমিটেড রেঞ্জের মধ্যে থাকে, ওই ধরো 65-70 কোটি 80 কোটি, তাও ঠিক আছে। কিন্তু এটা যদি বাজেট আবার ভয়ঙ্কর হয়ে থাকে, এখন তো দেখতে পাচ্ছি অনেক সিনেমার ক্ষেত্রে বাজেটের কোনো কারণই নেই, এদিকে বাজেট দেখাচ্ছে অনেক। একটা ব্যাপার হয়ে গেছে এখন বলিউড, আমি কী কারণে জানি না প্রচুর প্রচুর বাজেট দেখায়। এবার এইরকম একটা সিনেমা যেখানে কোনো বিরাট কিছু মাস মুভমেন্ট নেই, কিছুই নেই, সেটা যদি বাজেট হয় এখন 150-200 কোটি, তাহলে তো ব্যাস হয়ে গেল সোনায় সোহাগে। এমনিতেই ওটিটি ডিলটা পুরোপুরি আমির খান বাতিল করে দিয়েছে, সেটাতে কোনো ইনকাম এই মুহূর্তে দেরি হচ্ছেই না, পুরোটাই বক্স অফিস নির্ভর। এবার প্রথম দিনের যা রেসপন্স, আমির খান এমনি লাল সিং চাড্ডার বক্স অফিস দেখে হতাশায় বলে দিয়েছিল আমি আর সিনেমা করবো না। এবার সিতারে জামিন পার করছে, সেটার রেসপন্স এত বাজে, তাহলে তো আমির খান আবার মনে হচ্ছে 4-5 বছরের জন্য গ্যাপ নিয়ে নেবে, ওইসব লোকেশ ফোকাসের সঙ্গে সিনেমাটা বাতিল করে দেয়। কারণ আমির খানের হাতে ঘা লাগলে আমির খান আবার খুব খেপে যায়। আমির খানের ব্যাপার রয়েছে কিছু, মানে অনেক ব্যাপার রয়েছে আমির খানের যদি এবার হাতে ঘা লেগে যায়, আমার সিনেমার এই অবস্থা, চলো ভাই মে আভি নেই আউঙ্গা, এরকম একটা ব্যাপার কিন্তু রয়েছে। এবার কি হয় সেটা একটা দেখার ব্যাপার, কারণ অ্যাডভান্স বুকিং প্রচণ্ড বাজে। টিল নাও অ্যাডভান্স বুকিং এখনো পর্যন্ত 2 কোটি কোনো রকমে ক্রস করতে পেরেছে আমির খানের সিনেমা। ক্যান ইউ ইম্যাজিন, সিতারে জমিন পার, তারে জমিন পারের সঙ্গে কানেক্টেড সেই সিনেমা অ্যাডভান্স বুকিংয়ে মেরে কেটে এখনো পর্যন্ত 2 কোটি পেরোতে পারছে না। প্রতি ঘন্টায় এখনো পর্যন্ত হাউসফুল 5-এর টিকিট রেটিং বিক্রি পার করতে পারছে না। কি দিনকাল এলো আমির খানের, খানদের এই দশা।
শুধুমাত্র শাহরুখ খান এখন নিজের স্ট্রং ইমেজটা ধরে রেখেছে। এদিকে শাহরুখ কিন্তু সালমান বা আমিরের থেকে অনেকটা পিছিয়ে ছিল ইন্ডিয়ান বক্স অফিসে। তো এখন যারা এগিয়ে ছিল তাদের বক্স অফিসের অবস্থা দেখো। সালমান খানের তাও ফ্যান বেজের মাধ্যমে একটা ওপেনিং নিয়ে নেয় অন্তত পক্ষে, খারাপ হোক ও ভালো হোক যাই হোক না কেন, সালমান খানের সিনেমা প্রথম 3 দিন রমরমিয়ে চলে যায়, তারপর সিনেমা জঘন্য করে সেটা আলাদা ব্যাপার, ওটাও মেনে নেওয়া যায়। আমির খানের ক্ষেত্রে মানে কেউ এক্সাইটেডই নয় টিকিট কাটার জন্য। আমির খানের মতো একজনের ক্ষেত্রে কেউ টিকিট কাটার জন্য এক্সাইটেড নয়। ব্যাপারটা বুঝতে পারছো? সব থেকে খারাপ দশা কিন্তু এই মুহূর্তে আমির খানের। লাল সিং চাড্ডা তাও ডবল ডিজিট কালেকশন করেছিল প্রথম দিনে, অন্ততপক্ষে 11 না 12 কোটির মতো একটা কালেকশন হয়েছিল। এটা তো মনে হচ্ছে প্রথম দিনে ডবল ডিজিট পার করতে পারবে না। আমির খানের মানে ডিপ্রেশনে চলে যাওয়ার কথা, যে খানের মধ্যে একজন, তার সিনেমা প্রথম দিনে ডবল ডিজিট করতে পারছে না। এটা কতটা খারাপ ব্যাপার। আমি চাই না এটা হোক, আমি চাইবো স্পট বুকিং কালকে দুর্দান্ত কিছু হোক। সিনেমা খারাপ ভালো পরের কথা, কিন্তু আমির খানের মতো একজনের সিনেমা যদি ডবল ডিজিট না পার করতে পারে তাহলে প্রচণ্ড প্রচণ্ড দুঃখের ব্যাপার। এখনো পর্যন্ত এটা আশা করা যাচ্ছে মানে ও অ্যাডভান্স বুকিংয়ের উপর ভিত্তি করে 8 থেকে 9 কোটির মতো ওপেনিং নিতে পারে। এবার যদি হঠাৎ করে কালকে মিরাক্কেল ঘটে, যদি প্রচুর লোকে সিনেমার জন্য টিকিট কাটে স্পট বুকিং, যেটা হওয়ার চান্স খুব কমই দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে একটা ব্যাপার ঘটতে পারে, হয়তো 11-12 কোটি ওপেনিং নিতে পারে, কিন্তু জাস্ট নেক্সট টু ইম্পসিবল বলেই মনে হচ্ছে। কালকে হয়তো খুব বেশি হলে ওই মানে মোটামুটি 7 থেকে 8 কোটি কি 9 কোটি এর মধ্যেই কিন্তু কালেকশন আসছে, যেটা অত্যন্ত অত্যন্ত দুঃখজনক। এবার দেখা যাক কি হয় লাস্ট অবধি। খুবই বাজে পরিস্থিতি সিনেমাটার জন্য। না, আমির খানের সিনেমার ক্ষেত্রে সকালে শো বাতিল করে দেওয়া হচ্ছে, এমনটা কল্পনা অতীত, মানে ভাবা যায় না। তো দেখা যাক কি হয়। তো তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।